সাহেব কিবলা ফুলতলি রহমতুল্লাহ তাআলা আলাইহি রক্ত জিগার আল্লামা প্রিন্সিপাল হুজুর মাদ্দাজিল্লাহুল আলিয়া, আমার পূর্বে যিনি গুরুত্বপূর্ণ তাকরীর পেশ করেছেন বিশিষ্ট আলেমে দ্বীন, বিশিষ্ট হাদিস বিশারদ হযরত মাওলানা হাফিজ আবি আব্দুল্লাহ মুহাম্মদ আইনুল হুদা সাহেব, খতিব নিউ ইয়র্ক জামে মসজিদ আমেরিকা। আমার পরে যিনি বয়ান পেশ করবেন হযরত মাওলানা কাজী আশিকুদ্দিন বিপ্লবী সাহেব খেজাউরা, দিগর উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, যুবক ভাইরা, পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধেয় মা ও বোনেরা, মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করছি। জবানটা খুলে একবার বলুন তো আলহামদুলিল্লাহ। এই মাঠে আমি 2-3 বার চলে আসছি, তাই না? আমরা আপনারা চিনেন। আজকে খুবই অসুস্থতা, কথা বলতে আমার কষ্ট হচ্ছে, তারপরেও আপনাদের ভালোবাসায় মাদ্রাসার জলসা আল্লাহ পাক তৌফিক দিছে, আসা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। মাসটা চলতেছে রজবুল মুআজ্জমের মাস। কোন মাস? আল্লাহর নবী এই মাস আগমন করলে দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। বলেন আমিন। এই মাসে আল্লাহ তার হাবিবরে আল্লাহর বাড়িতে মেহমানদারি করাইছে। সুবহানাল্লাহ কোন? বন্ধুরা রে আমার, কেন আমার আল্লাহ তার বন্ধুরে আল্লাহর বাড়িতে আল্লাহ নিলেন? বলে বায়াসাই কথা বাইজান মধ্যখানে মধ্যস্থ দ্বারাই খাও। প্রেম প্রীতি করতেও কিন্তু ভালো লাগে না, ঠিক কিনা? ভালোবাসা, বন্ধুত্ব, মায়া, মমতা, মাঝখানে যদি আর একজন তাকে হিংসা হিংসা লাগে, অত না। যতই আপন বন্ধু, খুব কাছের বন্ধু, প্রেমিকার দ্বারা উভয় গল করতে হাত দীক্ষা হয়, যদি মনে মনে খালি চিন্তা করবো, হায় রে আমার প্রেমিকার লোকে হে কিতা মাতে, কিতা না জানি কিতা মাতিলাম না, হে আমার উপরে ফটাইলাম, অত না। এটা দুনিয়ার নিয়ম। ভালোবাসা কেউ কেউরে বাদ দিত চায় না। আমার আল্লাহ আমার নবীরে কত ভালোবাসেন। আমার আল্লাহ জিব্রাইলের মাধ্যমে কথা বলে, না রে জিব্রাইল না, তোর মাঝখানে রাইখা কথা বললা হৃদয়ে শান্তি না। আমার হৃদয়ের ঘর, আমার বন্ধুর হৃদয় আমি আল্লাহ শান্তি বানায়া দিতে চাই। আমার বন্ধুরে আমি আল্লাহ আমার আরশে আজিমের উপরে উঠাইয়া, আমার বন্ধুরে আমি আল্লাহ আমার দিদারে এলাহি দিয়া, আমার বন্ধুর হৃদয়ের জ্বালা আমি আল্লাহ নিভাইয়া দিব। আমার আল্লাহ আদেশ করে, জিব্রাইল জানা আমার বন্ধুরে জমিন তুনি উঠাইয়া আমার বাড়িতে নিয়া। হুকুমটা করছেন কে? জিবরাইলে হুকুম পাইয়া মক্কায় আসে দাওয়াত লয়া। জিবরাইলে হুকুম পাইয়া মক্কায় আসে দাওয়াত লয়া, কানায় কাবার হাতিমে যায়া পেলেন কামলিওয়ালা। সেই খুশিতে বড় সবাই দুরূদ সাল্লাল্লাহু, সেই খুশিতে বড়। এটা তুমি শান্ত করে দুনিয়ার মানুষকে হল নিশানি এটা হল আনন্দের না, এটার উত্তর না। মৌলিবাজার রাজনগরে এক মাহফিলে গেলাম, আমরা যে দাওয়াত দিচ্ছে ফোন করে, জ্ঞাত ওনার সাথে দেখা হয় না, রাত পেলেছি এমনি সব। আমার তো না আরো মনে হয় এতটুকু লম্বা, মারা বাবা
আমার নবী রাহমাতুল লিল আলামিন আছে না আছে থাকলে কামাইতো না, এটা বলে আর উঠতো না। এটা বলে আমার আদর তুলে করে থাকবো নইয়ে অস্ত্রণ যাইব। আমার নবীর নেওয়ার জন্য জিব্রাইল রে পাঠায়, জিব্রাইল আমার বন্ধুরা লয়া। জিব্রাইল মক্কায় আসলো, আইসা দেখে আমার নবী তো আরাম করতেছেন, ঘুমিয়ে আছে। জিব্রাইল নবীর কাছে দাঁড়ায়া থাকে রে, কেমনে আমার নবীর ঘুম থেকে জাগাইবে। ডাক দিত সাহস পায় না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি উঠেন, ইয়া রাসূলুল্লাহ উঠেন, ইয়া হাবিবাল্লাহ উঠেন, ইয়া আহমদ মুস্তাফা উঠেন, মুহাম্মদ মুস্তাফা আপনি উঠেন। এই কথা যে কইতো সাহস পাইতেছে না, কারণ আমার আল্লাহ জীবনে সম্ভব নেই জিব্রাইলের জীবনে কই তারবো নাম ধরে ডাক দিতে পারবো, কারণ আমার আল্লাহ যেখানে নবী রাহমাতুল লিল আলামিন থাক যেমন আসেন না থাক রহমাতুল কনফিটা দি আরে না করছিল আলহামদুলিল্লাহ কন্ঠ আমার নবীর যে আমার আল্লাহর জীবনে কোনদিন কোরআনের কোথাও আল্লাহ নবীর ইয়া মুহাম্মদ কয়ে ডাক দিছে না? সুবহানাল্লাহ কোন অন্যান্য নবী রাসূলরে আমার আল্লাহ ডাকছে নাম ধইরা, আর আমার নবী আমার আল্লাহ নাম ধইরা ডাক দেয় না। অন্যান্য নবীরা নাম ধরে ডাকছে ওয়াকুল্লা ইয়া আদম আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, ইয়া আদম, ইয়া মূসা, ইয়া ঈসা, ইয়া ইয়াহইয়া, ইয়া যাকারিয়া, ইয়া নূহ, ইয়া ইব্রাহিম। কিন্তু আমার আল্লাহ নবীর ইয়া মুহাম্মদ কে ডাক দেয় না। সুবহানাল্লাহ, কত ইজ্জত আমার আল্লাহ নবীর দিছে। ওয়ারাফানা লাকা যিকরা, নবীর ইজ্জত সম্মান, নবীর মর্যাদা আমার আল্লাহ কত বুলন্দ করছে, কত বুলন্দ করছে। কিয়ামতের এমন একটা ময়দানে এমন একটা পর্ব আসবে, আমার আল্লাহ আমার নবীর রিসালাতের ইজ্জতে আমার আল্লাহ গুনাহগার নবীর গুনাহগার উম্মতদেরকে চিরস্থায়ী দুর্যোগে রাখবে না, আমার নবীর কারণে দুর্যোগ থেকে বের করে জান্নাতের মালিক বানায়া দিবে। আমার নবীর রিসালাতের কারণে, আমার নবীর রিসালাতের ইজ্জতের কারণে, আমার দয়াল নবীর উসিলায় উম্মত মুহাম্মদের দুজকে গেল আমার আল্লাহ উম্মত মুহাম্মদের চেহারার মধ্যে আগুন লাগাইব না। আমরা যদি দুজকি হয়ে যাই, বুঝেননি, গুনাহগার, বুঝছেন না, গুনাহগার হয়ে গেছি। রাহমাতুল লিল আলামিনের উম্মত গুনাহগার, দুজকে ঢুকাইব। মালিক ফেরেশতা এরারে আগুন দিয়ে জ্বালা, আগুন আসবে জ্বালাবে না, পেছনে চলে যাবে। সুবহানাল্লাহ কোন না, সুবহানাল্লাহ। একবার নয়, দুইবার নয়, তিনবার মালিক ফেরেশতা জাহান্নামের আগুনের লাঠি চার্জ করবো, আঘাত করবো, ধরস না কেন? জাহান্নামের আগুন বলবে মালিক রে, এগুলারে আমি কেমনে জ্বালামো? এগুলার জবানের মধ্যে তো আছে এমন এক শব্দ, তারপরে আল্লাহ মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ, যারা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে রে, এরারে আমি দুজকের আগুন জ্বালাতে পারবো না। আমার আল্লাহ আমাগুর নলেজের মধ্যে তখন স্মরণ করায় দিবে, তোমরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জাহান্নামের আগুন আমাদের জ্বালাবে না, আমাদের জবানে থাকবে লা ইলাহা ইল্লাল্লাহ। এই কারণে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এত মায়া করবেন, এত মর্যাদা ইজ্জত আমাদের বাড়ায়া দিবেন। দুজকে গেলেও চেহারায় আগুন লাগবে না,
আল্লাহ কয় ফেরেশতারা রে, আমার বান্দা দুজক হইছে, খবরদার খবরদার, আমার বান্দাগুলার চেহারার মধ্যে আগুন দিবি না, আমার বান্দার হাতের মধ্যে আগুন দিবি না, আমার বান্দা বান্দির পায়ের মধ্যে আগুন লাগাবি না। সারা অঙ্গে লাগাতে পারবি, কিন্তু খবরদার চেহারার মধ্যে আগুন দেওয়া যাবে না, হাতের মধ্যে পায়ের মধ্যে আগুন দেওয়া যাবে না। কেননা এরা আমার দয়াল নবীর উম্মত, দয়াল নবীর উম্মতে আমি আল্লাহ দুজকের আগুনে চেহারা আগুন দিয়া জ্বালামু না। দুজকের আগুনে জ্বলতে 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 আমরা কাঁদবো আর বলবো ইয়া হান্নান ইয়া মান্নান, আমাদেরকে বাঁচাও, আমাদেরকে বাঁচাও। বছরের পর বছর গুজরিয়া যাবে, আমরা খাইতে থাকবো। ভাই একটু বাড়ায় দে, মনিটরটা বাড়া, মনিটর আজকে আমার গলা ভাঙ্গা, যত ফারস্ত দিয়া দে যা আসতো। আমি দোয়া করবো নি অনুপম মাইক, গোবিন্দগঞ্জ পয়েন্ট, আল্লাহ এর ব্যবসার মধ্যে বরকত দাও, আমিন। দোয়া করছি। এই গলাটাতে খাইছে পরশু দিন এক মাইক গলায় খাইছে, বুঝলেন না? অস্তনা নামার পরে তখন আমি টের হয়েছে, আগে তো টের হই নাই। বন্ধুরারে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রতি কত দয়া করবেন, কত মায়া করবেন। এক মহিলা তার বাচ্চারে কুলে লয়ে রান্না বান্না করতেছে। কি করতেছে? যখন তুষ দেয়, আগুন ছিটা দেয়, আগুন সতে উঠে, সেতে না আগুন, মহিলা বাচ্চারা রান্না সরায়, বাচ্চার গায়ে যেন আগুনের তাপ না লাগে। নবী দৃশ্যটা দেখতেছেন। এবার আমার নবী যায় কয়, মহিলারে মা গো, বাচ্চাটারে বারবার সরাস, আগুন যখন সেতে, তুষ যখন দেয়, গুড়া যখন দেয়, লাকড়ি যখন দেয়, আগুন সেতে বাড়ে, বাচ্চা তখন সরা মারে, তো বাচ্চা সরাসকে আগুনের তাপ লাগবো। যখন আগুনের তাপ কম, তখন এদিকে আনে। আমার নবী কয়, মা গো, তোর এই ছেলেটারে তুই ভালোবাসস কি? হুজুর নবী গো, আমি আমার সন্তানরে কত ভালোবাসি, আমি নিজেরে জ্বালায়া দিতে পারবো, কিন্তু আমার সন্তানরে জাহান্নামে এই আগুনের মধ্যে জ্বালাতে পারবো না। আমার নবী কয়, মহিলা গো, তুমি তোমার সন্তানরে যত ভালোবাসো না, তার চাইতে 99 গুণ বেশি আমার আল্লাহ তার বান্দারে ভালোবাসে। আপন হাতে বান্দায়া আল্লাহ বানাইয়া, আপন হাতে বান্দায়া আল্লাহ বানাই, কেমনে দিবা জাহান্নামে, কেমনে দিবা জাহান্নামে। গুনার জন্য কান্দো, গুনার জন্য মাফি মাঙ্গো, যত বড় গুনাহগার হও না কেন আল্লাহর কাছে মাফি মাঙ্গো। শিরক যদি কইরা না থাকো, কুফরি যদি কইরা না থাকো, আল্লাহর কাছে তাওবা করো, আল্লাহ জিন্দেগীর গুনাহ মাফ করে তোবা কবুল করব। চাইতে পারে না, চাওয়ার অভ্যাস নাই। আমার আল্লাহ কত ভালোবাসে মায়ের বান্দা বান্দীদেরকে। আমরা দুজকের আগুনে জ্বলবো আর কাঁদবো, হ্যাঁ আন্নান ইয়া হান্নান ইয়া মান্নান হামকো বাঁচানা। আল্লাহ কবে জিব্রাইল রে জানা আমার বান্দারা কোথায় থেকে ডাকতেছে, বান্দিরা যায় দেখ। জিবরিল আমিন দুজকে আসবে, তালাশ করে কইজা আমাগুলো ফেলতো না। আমরা উপর হইয়া দুজকের একটা কর্নারে পড়ে থাকবো। জিবরাইল চলে যাবে, আল্লাহ বলবে জিবরাইল আবার জানা, আবার যা। কে জানি ডাকতেছে ইয়া হান্নান ইয়া মান্নান কইয়া। জিবরাইল আবার আসবে, আসার পরে কীটের মতো হয়ে যাবে, কীটের মতো
জ্বলতে জ্বলতে কীটের মতো হয়ে যাবে। জিবরাইল দেখা এবারে উল্টায় উল্টায় দেখবে এদের চেহারা চেনা যায় না, জ্বলে পড়ে সারকা। কীট বুঝেন? কীট আরো চেনেন? আরো চিনো না? টিকটিকি চিনি? একটা টিকটিকি যদি আগুনের মধ্যে চাইতে দেয় উন্দালের ভিতরে, এটা জ্বললে কিরম হইব? হ্যাঁ, যদি আংরার মতো হয়ে যাব, গুনাহগাররা আংরার মতো কালো হয়ে যাব। চেহারা সারা শরীর কালো। কলবের মধ্যে বাম দিকে স্তনের 2 আঙ্গুল নিচ দিয়া পিকনি দিয়া ছিদ্র দিয়া একটা আলো বাইর হইতে থাকবো। আল্লাহ গোজাগুর আলো বাইর, এগো আমার মুমিন, এগুলার বাইর কর। নহরে হায়াত জীবন নদীর পানি দিয়ে গোসল দে, জীবন নদীর পানি দিয়ে গোসল দিয়া এগুলারে আমার আল্লাহ জান্নাতে পাঠায়া দিবে। কষ্ট হচ্ছে আপনারা? আজকের ওয়াজ মজা লাগে না? মজা লাগতো না বাঙ্গা গরু। হান্নান মান্নান কয়ে কয়ে খাদ্য আল্লাহ, ও আল্লাহ, আল্লাহ, ও দয়ার আল্লাহ। আল্লাহ কবু কি হয়েছে? কি হয়েছে? আমার ডাকসকে আল্লাহ তোমার কাছে কিচ্ছু চাইতাম না, একটা 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 জিনিস চাইবো আল্লাহ। কি কি চাইবি কম? আল্লাহ, দুজকের আগুনে জ্বলতে জ্বলতে না একেবারে অসহ্য হয়ে গেছি। আমার দুজক থেকে তো বাইর করতা না, আমি তো না ফরমান। আমি বাপরে ভাত খাওয়াইছি না, মারে ভাত খাওয়াইছি না, মা বাবার সেবা খেদমত করছি না, মা বাবার দোয়া আমি লইছি না। এমন না ফরমান জগৎ আছে না? নাই। মার খেদমত করতে পারি নাই, বাবার খেদমত করতে পারি নাই। মা বাবার খেদমত দরকার আছে না? নাই বাবা। আমার নবী কয়, সন্তান যদি মা বাপের চেহারার দিকে একবার রহমতের নজর দেয়, মায়ার নজর মার দিকে বাপের চেহারার দিকে তাকায়, আমার আল্লাহ তাকে একটা কবুলি হজের সোয়া দান করবে। নজরাতিন, প্রত্যেকটা নজরাতে আমার আল্লাহ হজে মাবরুরের সওয়াব দান করব। সাহাবী কয়, নবী গো, যদি কেউ 100 বার তাকায় 100 দুগুনি, 1000 বার তাকায়, 1,00,000 বার তাকায়, যতবার তাকাইব মার চেহারার দিকে বাপের চেহারার দিকে, আল্লাহ সন্তানের আমল নামায় মকবুল হজের সওয়াব দান করবে। সাহাবী জিজ্ঞাসা নবী গো, মা বাবার হক কেমন করে আদায় করব? নবী কয়, হুমা জান্নাতুকা ওয়া নারুক। তোমার মা বাপ যদি খুশি থাকে জান্নাত, মা বাপ যদি বেজার হয়ে যায় তোমার কপালে জাহান্নাম। মা বাবার খেদমত করো। আমার আল্লাহ কয়, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা وقل لهما قولا كريما إما يبلغن عندك الكبر أحدهما উভয়জন অথবা একজন, দুইজনের একজন অথবা উভয়জন যদি বার্ধক্যে উপনীত হয়, বুড়া হয়ে যায়, মা বাপ বুড়া হয়ে গেলে মা বাপের লগে খারাপ ব্যবহার করো না। মা বাপের লগে খারাপ ব্যবহার করিও না, মা বাবার সাথে ভালো ব্যবহার করিও। ولا تنهرهما وقل لهما قولا كريما। মা বাবার ধমক দিয়ে কথা বললো না, মা বাবার ধমক দিও না, মা বাবার সাথে নরম নরম কথা কইও। কেউ
গরম কথা যারা কয় উপায় আসেনি, মা বাবার লোকে গরম কথা কন্যা প্রমাণ আসেনি। আমরা সমাজ ফুলায় তো কয় কয়, ফুলার বউটাও কয় বাবা মা তো না, আমার মা বুঝনি। কুদুন্যা বউ আছে না, কুদুন্যা কালি খুদে, হ্যাঁ কালি খুদে। ইসমাইল আলাইহিস সালাম বাস করে মক্কায়, ইব্রাহিম নবী বাস করে সিরিয়ায়। বাবার কাছে চিঠি লেখছে, বাবা গো তোমার ইসমাইল বিয়া করছে, বউডায় দেখা যাও, ফুতের বউ দেখা যাও। ইব্রাহিমের খলিল ফুতের বউ দেখার জন্য মক্কার জমিনে আসছে। ইসমাইলের বাড়ির সামনে দাঁড়ায় ডাকতেছে, ইসমাইল, ইসমাইল বাড়িতে আসেনি? ইসমাইল বাড়ি থেকে জবাব দেয়, কেডা কেডা? ইব্রাহিম কয়, ফুতের বউটা কুদা কে খালি? ইসমাইল কোথায় গো? বাড়িত না। কই গেছে জানি না, কখন আসবে কইয়া গেছে না। ইব্রাহিম কইতে দেখে কুদে কতদিন না বেড়ি নাচে দিও, ওরের লগে কুদে, ওরে কয় অত চিল্লাইও না, আমার মতো বেড়ি দিয়ে খেয়াল লেগেছে পাত্রেন দিয়ে আর খাইতেছ। বেটার ফুলার পাত্রেন দিয়ে খাওয়ায় খুদায় খুদায় বুড়া কোন জন মরবো আর আমরা শান্তি পাবো। হায় হায় নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। ইব্রাহিম নবী করে খুদা কে খা, খালি খুদা কেন? বুঝছি যে সুবিধা না, আমি যাই গো মা, যাও। তাহলে একটা কথা কয়ো, আমার ইসমাইল বাড়িতে কয়ো গড় বানছে ঠিকই, গড়ের চৌকাট ভালো না, চৌকাটটা যেন বদলা। বুঝছেন কথা? ইসমাইল নবী দুই একদিন পরে আসছে বাড়িতে। কতদিন বড় কয়, শুনছনি হল কি কমতে যায় ফকরা বেড়াইছিল, কানা ঘরে খানা, চোখে বুধ কম দেহে, আমাকে ঘরের চৌকাট এত সুন্দর, চৌকাট বলে ভালো না, এটা বলে বদলা উঠে। এটা তো বুঝছে না। ইব্রাহিম আলাইহিস সালাম চলে যাওয়ার পরে ইসমাইল জাবিরুল্লাহ কও, বিবি কি করলি? লোকটা কি তোরে মায়া করে ডাকছে না? হ্যাঁ। খুব বসতে বলস নাই? কন্যা খাওয়ান দিস? কন্যা খেদমত করছ? কন্যা ভেতরে খেদমত মুখে কনের বেড়াইছে। বিবি কি করলি রে, কি করলি? এটা অন্য কোন ফকির না রে, এটা আমার বাবা ইব্রাহিমে খলিলুল্লাহ। বিবি কি করলি রে? আমার বাবার খেদমত করস নাই, আমার বাবার খেদমত করস নাই, আমার বাবা তোর উপর রাজি হয় নাই, খুশি হয় নাই রে বিবি। ঘরের চৌকাট না গো বিবি, আমার বাবা কইছে তোরে তালাক দিতাম, যা বের হয়ে যা। তালাক দিয়ে দিছি, আবার বিয়ে করছি। বাপের কাছে চিঠি লাগছে, বাবা গো আপনার ইব্রাহিম ইসমাইল আবার বিয়া করছে, বউ ভাইয়া দেখা যাও। ইব্রাহিম নবী চিঠি পাওয়ার পরে আবার আসলো, পুত্রবধূ দেখবো। আয়া দেহে ইব্রাহিম আলাইহিস সালাম আয়া ডাক দিছে, মা ইসমাইল বাড়িতে আসো। ইসমাইল ভেতর থেকে পুত্রবধূ কয়, কে আপনি? এত সুন্দর করে গো স্বামীর নাম ধরে ডাকেন, কে আপনি? কয় ইসমাইল কই গো? বাড়িতে নাই, দিনের দাওয়াতে বাহিরে গেছে। কখন আসবে গো? বলে যাই নাই। তোমরা কেমন আছো গো? আলহামদুলিল্লাহ ভালো আছি।
আমি যাই গো মাজার। বউটা ডাক দিয়া কয়, আপনি কে? পরিচয় তো দিলেন না, আমাদের খোঁজ খবর নিলেন, আপনার পরিচয় দিলেন না। পরিচয় না দিলে আপনারা যাইতে দিব না। কালকা কইবেন সুবহানাল্লাহ, আছে কাম নাই কোন বদর থেকে এসেছে মা ইব্রাহিমে খলিলুল্লাহ। ও তুমি আমার শ্বশুর, যাইতে দিব না, আজকে থাকবা, বাড়িতে মেহমানদারি করবো, খেদমত করবো। তোমার কত নাম, তোমার কত সুনাম, তোমার কত কথা গো আমার স্বামীর মুখে আমি শুনি। বাবা বাবা গো, যায় না গো বাবা, আসো ভিতরে, একটু নাস্তা করো, রেস্ট করো, পরিশ্রম করে আসছে। ইব্রাহিম কয়, মা না, আমার দায়িত্ব আছে, কাজ আছে, জামগা, যাইতে দিব না, একটু দাঁড়াও। নামা দাঁড়ানোর সময় নেই। ইসমাইলের বউ কয়, শ্বশুর আব্বা, আমি পুত্রবধূ হয়ে কি আপনার খেদমতের সুযোগ পাবো না? যদি তাই হইব, ভূতের বউয়া শ্বশুরে মরায়া গরম পানিতে পুরা শ্বশুর, বৃদ্ধ শ্বশুর, গর্বইটা গোসল মানুষ গোসল করায় যদি আল্লাহর আরশ খুশি হয়ে হইব। শ্বশুর যদি বুড়া হয়ে যায়, চোখে দেখে না, হাতের নখ কাটতে পারে না, পায়ের নখ কাটতে পারে না, এমন বুড়া মানুষ আছে না? আছে কি না? ভূতের বউ যদি কয়, আব্বা এই শীতের সকালে উঠোনের মধ্যে একটু আপনি জলচকিটার মধ্যে বসেন, শ্বশুরের রোদের মধ্যে সকালে বসে যদি নখগুলি কাইটা কাইটা দেয়, শ্বশুর বাজারে যেতে পারে না, চলন শক্তি নাই, মাথা ঘোড়ায় হাঁটতে পারে না, উঠোনে জলচকির মধ্যে, চেয়ারের মধ্যে, টুলের মধ্যে বসাইয়া, তো বাজান আপনার আমি সাবান দিয়া একটু গরম পানি দিয়ে গোসল করাইয়া দেই। শ্বশুরে যদি এমন খেদমত করে রে, ওই পুত্র বধূর লাগে আমার আল্লাহ জান্নাতুল ফিরদাউসটারে সাজাইয়া রাখব। আমাগো সমাজে এটা তো নাই। কেউ কষ্ট হইতেছেনি? হ্যাঁ, গুসা করতেছেন আপনারা? ছেলে মা বাপের খোঁজখবর লয় না, গর্তেনে যায়, রাত্রে ঘুমায়, বাপের খান্দা যায় বয় না, ফুলা বয় না, সরম করে বলে, আব্বার খান্দাকে আবার বইতাম দিত, সরম করে বিয়া হয় না। বাপর খান্দাত গিয়া ছেলে বইত, বাপরে জিগাইতো, আব্বা শরীরটা এখন কেমন আছে? কুস্তা জানে চাইনি, কুস্তা না দিতাম নি বাজার থাকি, বাজারে নতুন আলু বার হইছে, ও বাবা নতুন আলু রে, এটা মুরগির চাউ দেবো, নতুন আলুর সাথে রান্না দিয়ে খাইবাইনি। ও বাবা টমেটোর সালাদ খাইনি। ও বাবা 50 গ্রাম আঙ্গুর আনি, তুমি খাইবাইনি। বাজার তো 4টা আপেল কিনা, 4টা কমলা কিনা, গরম পানিতে ধুয়া, শীতের সময় বাপের খান্দ বয়া, বাপের কাছে বয়া, খান্দাত বয়া, খান্দাত কিনি আপনারা, কাছে বয়া, কান্দাত বয়া, কমলারে সিলাইয়া, সুলা বাকল ফালায়া, কমলার যে দানাগুলি আছে বাপের মুখ দেও না, আব্বু খাও না। যদি ছেলে হইয়া বাপের মুখ আঙ্গুর ধুয়া বাপের মুখ দে, ওই ছেলের আমল নামায় আল্লাহ একটা হজের সওয়াব দান করব। কথা বুঝলেন না মা? বুড়া বাপ, বুড়া বাপ, হ্যাঁ বৃদ্ধ হয়ে গেছে, লাডি বলতে ডাডে, এই বুড়া বাপটারে যদি ছেলে মুখ তুল্লা খাবার খাওয়া, বাপের কলজাটা ঠান্ডা হয়ে যাইব। 1000 টাকা পাইলে তো খুশি হইতো না, নিজের ছেলে যদি নিজে
বাপের কাছে বৈশা বৈশা গল্প করে, গল্প করে, আব্বা গো আব্বা বুড়ো ধান লাগাইছি, খুব সুন্দর ফসল হইছে, আব্বা গো একটু বর্তা চেষ্টা তোমার বয়ে করছে, চিনি দিয়ে মাখায় আনছি আর নয় গুড় দিয়ে মাখায় আনছি, একটু খাইবানি বাবা, ছোট চামচ দিয়ে বাপরে খাওয়া দেশ না, তোর বাপের কইটা ঠান্ডা হইব, আল্লাহ আর সে আজিম খুশি হইয়া যাইব। কিন্তু আমরা সমাজে তা নাই, বাপরে তুললে খাওয়ার সরম করে না, জীবনে না যেতা মাতো না। বাপর লাগি খরিও রে বা মাল লাগি খরিও, মা বাপর লাগি যত বেশি কর্তা পারবায়, দুনিয়া আখেরাতে সম্মান তো আল্লাহ বাড়াইয়া দিব। মা বাপ যার নাই আড়াইলে সাথে তোমরা ওয়াজ করতেছি, যারা আড়াইছো এরারও ওয়াজ আছে সামনে, যারা আছে এরারে ওয়াজ করি, যারা মা বাপ জিন্দা আছে, জিন্দা মা বাপর খেদমত করিও। মা বাপ যদি দুনিয়াত না থাকে, মা বাপের বন্ধু বান্ধব যারা আছে এরার খেদমত করলেও তুমি সব পাইবা, বুঝছেন? আপনি যার সাথে চলতা দুনিয়া, আপনি মরার পরে আপনার ছেলে যদি আপনার বন্ধুর সাথে বালা ব্যবহার করে, খোঁজ খবর নেই, চাচা তুমি আমার বাপের লোকে সবসময় চলতা ফিরতাই রেবা, তোমার অবস্থা কি তা, তুমি চলতাই ফিরতাই পারোনি, জানে চাইনি বা আধা কেজি আঙ্গুর কিনে দিয়ে খাও, তোমার বাপের কবর থেকে তোমার রুহানি দোয়া দিব, তোমার বাপের কবরও স্টেট সোয়াব বসবো। মা বাপের কাপড় চুপড় খেয়াল রাখবায়, লুঙ্গিটা নিময় লইছে, গামছাটা নিময় লইছে, পাঞ্জাবিটা নিময় লই দিছে গিয়া দুইয়া দিও, মশারিটা খুললে সপ্তাহে সপ্তাহে দুইয়া দিও, বিছনা চাদরটা দুইয়া দিও, বিছনাটা যাইরা দিও, মা বাপর বিছনার দুর্গন্ধ হবে অত না বয়সে আমারে বইয়া হই রে আল্লাহ, ই গরম বুড়া বেটিটা থাকে, হ্যাঁ কেউ খেয়াল করে না, আমার মোল্লা বেটা আমার এটা কইছে রেস্ট। মশারির তেমনি গন্ধ মনে 6 মাসের ভিতরে, বছর হইতে পারে দোয় না, কেউ দইয়া দেয় না, বুড়া বেটিটা হ্যাঁ কেউ মশারি দিয়ে ভূতের বুঝে এটা খেয়াল করে না, ফুলারও কোনো খেয়াল নাই, নাউজুবিল্লাহ হও না, কিরম যেন না হয়, খবরদার খবরদার, মা বাপের খেদমত করিও, মা বাপের খেদমত না করলে দুনিয়া আখেরাত ধ্বংস হয়ে যাইব, ধ্বংস হয়ে যাইব, আর মা বাপের খেদমত করতে পারলে দুনিয়া আখেরাতের কামিয়াবি হইব। ইসমাইলের বিবি কয়, বাবা ইব্রাহিম দাঁড়ান, খেদমত তো করতে পারবো না, সুযোগ নাই, তো জীবনের তো আইসেন যে তো একবার ওযুটা করায়া দে। শ্বশুর বুড়া, শীতের দিন নামাজ পড়তো, বুড়ারে একটু গরম পানি করে ওযুটা করায় দেও না, পানি ডাইলা, পুতের ভবিষ্যতে কি হইছো, আব্বা মসজিদে গিয়া গাড়ো, মসজিদের গাড়ো উজু করবায়, ঠান্ডা পানি খিস্তা খাইয়া পড়লে দুধটা খাইবায়, আব্বা ও আব্বা তুমি অনুভব, আমি একটু পানি আইনা দেই, একটু গরম পানি ঠান্ডা পানির সাথে মিক্সকার করে কুসুম গরম পানি আইনা যোগ দেয়া, আব্বা আমি ডাইলা দিই, তুমি উজুটা করো, শ্বশুর উজুটা করাইয়া গামছা দিয়া, আব্বা খারো শীতের দিন গামছা দিয়া মুখ আতুত ফুচ্ছে যা, আব্বা যাও মসজিদে আস্তে আস্তে যাইও, ই বল লাগি আল্লাহর 8টা জান্নাতের দরজা খোলা থাকবো। এটা করেন নি আপনারা, সুনামগঞ্জের ভূতের বউতে এটা করিও রে ভাই, এটা করিও, ভূতের ভাই, শ্বশুরের খেদমত করো গো, তোমার শ্বশুর বুড়া মানুষ, শীতের দিন উঠানো যায় নামাজ বিছাইয়া, আদি বিছাইয়া রইতে বইছে বুড়া, বুঝছেন না, 8টা 9টার সময় ভূতের বউ চাপা, আব্বা হাইলাও গরম ভাত উঠতেছে না, 4টা ভাত লইয়া আয়া, শ্বশুর ওই তো বইয়া রইছে, খান্দাত বইয়া, আব্বা খাও, আমি মাছটা কুচ্চা দিতেছি, গোছাটা বাচ্চা দিতেছি, শ্বশুর রে খাওয়া, আসমরু গুটানো দৌড়াইয়া দেয়, না এটা করার দরকার আছে না নিবা, এটা ফুতের বোনকে হইল গো, ও মা বোন হল আমার, বাড়িয়ে ঘরে যারা আছে, ও শ্বশুরের খেদমত হইল, শ্বশুর রে
ওখানটা দুইয়া মাছের টুকরাটা বড় টুকরাটা বাঁচিয়ে বাঁচিয়ে খাওয়াইও, তাইলে আল্লাহ তোমার বংশ উজালা হইয়া দিব। তোমার ঘরে ফুলা হয় না, তোমার বাচ্চা তোমার কথা বলে না, তোমার ফুলায় তোমার কথা বলে না, তোমার শ্বশুরে তুমি খেদমত করো, তোমার ফুলায় তোমার কথা শুনবো। বুঝলানি আমার মা? ইব্রাহিম আমার একটু সুযোগ দেন, আমি অজুটা করাইয়া দেই। অজু করাইয়া দিচ্ছে ফুতের বই, মাথার কেশ দিয়া, গামছা তো নাই, মাথার কেশ দিয়া পানি ফুইসা দিচ্ছে। মা জায়গা দোয়া কইরা গেলাম, আল্লাহ তোলারে শান্তি রাখুক। ও মা একটা কথা রে মা কইয়া যাই। বলে কি বাবা? তো আমার ইসমাইল যখন বাড়িতে আইব, আমার ইসমাইল বাড়িতে এলে করো, আমার ইসমাইলের ঘর বানছে, ঘর বানাইছে, ইসমাইল যেন তার ঘরের চৌকাট জিন্দগিতে না বদলা। ওইটা আবার কোন জাতের কথা? ঘরের চৌকাট 10 বছর 12 বছর পরে বদলাই লাগবে, গুনা ফেল দিব। আব্বা এটা কি জাত কথা কইল? আচ্ছা স্বামী আইছে, স্বামী গো আব্বা আইছিল, ওই গো আমার আব্বা, আমার আব্বু। আব্বু থাকে না, আব্বু গেছে গা। কিছু কইছে নি? ইব্রাহিমের ইসমাইলের ভিতরে তো বাইরে আছে, আমার আব্বু কোনটা কয়ে গেছে নি? কিছু বলছে নি? হ্যাঁ অনেক কথা বলছে আব্বু, সব কথা আমি বুঝছি, একটা কথা বুঝতে পারি নাই। বলে কোন কথা? বলে গো আব্বু কয়া গেছে আমার ঘরের চৌকাট নাকি বড় ভালো, এটা জেনে জীবনে না বদলাই। আচ্ছা কোনছেন আব্বা যেটা কইয়া গেল আমি তো বুঝলাম না, 10 বছর পর তুই গুণা খাইবো, আমি তো বদলানো লাগবো, তারপর যে কোনো জীবনে বদলাইতাম না। ইব্রাহিম যে কইয়া গেল এটা কি কইল? ইসমাইল কয় বিবি রে, বাবা চৌকাট কইছে না, বাবা কইছে জিন্দগিতে তোরে যেন আমি না ছাড়ি। শাশুড় শাশুড়ি দোয়া করলে বংশ জ্বালা হয়। এজন্য ইসমাইলের বিবি আবেদা সালেহা মুমিনা, ইসমাইল আর তার বিবির করে আল্লাহ এমন এমন আওলাদ দিল, আওলাদের 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 আওলাদ। এই আওলাদের ভিতরে বংশের ভিতরে আমার আল্লাহ আমার দয়াল নবীজিরে পাঠায়া দিছে। যে বউয়ে তার শ্বশুরের খেদমত করব, যে পুতের বউয়ে তার শাশুড়ির খেদমত করব, এই বর্গর আল্লাহ বালা বালা ছেলে দিবা, বালা বালা মেয়ে দিবা। এই ছেলে মার সাথে বেদবি করতো না, বাপের সাথে বেদবি করতো না। আর যে পুতের বউ নিজের শ্বশুরের লগে শাশুড়ির লগে বেদবি করব, এই বেয়াদবি করার কারণে বেটির বড় আরো বেজ্জতি, আরো বেয়াদবের ডবল বেয়াদব জন্ম নিব। যদি শ্বশুরের সাথে শাশুড়ির সাথে খারাপ ব্যবহার করে, এই বেটির গড় ভুলামাইয়া যদি হইব না, এটা নাম্বার সারা বেদ হইব। বুঝলি না? পাথরের টুকরাটা ভাইসা রাস্তা দিকে লইয়া যাবে, ও আরেক বেটা টিনের সালা ব্যাখ্যাতে মারবো। বুঝলি না? আমরা আলী বিশ্বাসের আদিসুন গুর্সি দিছুন, হে আয়া এই যে গুর্সি টাকা না ফাতায় আর একটা যে দেয়, আমরা অভিবন্ধ করে লাইন আমরা কি থাকবো মিল আছে দেখি। এই বেতুমিজ যে লাম্বার সারা ইটাই লাইমের একটা রুফি উঠবো আর এক উপরেটা দৌড় দৌড় লাসাইবো। কথা কর না, তুমি কেরে এটার মা এটার বউরের লোকে বালা ব্যবহার করছে না, এর লোকে আল্লাহ এটার নাম্বার সারা বিয়াত্তর করে হয়েছে। আমার মাঝে মাঝে অনেক চিন্তা, হুজুর আপনার ওয়াজ শুনছি হুজুর, খুব ভালো লাগছে, দোয়া করেন হুজুর। আর আমার এই বাচ্চাটার একটা ফুদে যাস যাবে হিরুম তো না ঠেলাইয়া হঠাৎ আমার দ্বারা আমি বলি ফুদি পাপি। আমি কইটারে ফুদন লাগতো না, এটা দুনিয়া তাই বানা আগে যে জায়গা তাইকেছে এই জায়গাটা ভালো হইলে এটা ভালো হইল, এই জায়গাটা পালা না একটু মুখ বেজত, কারণ জায়গা মতো তো ভার দিছি, ঠিক না? তোমার কথা জানাও
মারা লাগাতে বাচ্চা মাতো না আগের যে আজতে 20 বছর 25 বছর আগের হুজুর হল মাস্টার স্কুলের স্যার কোন জনাব স্কুলের স্যারেরা বিড়ি সিগারেট খাইতো ছাত্র সামনে সিগারেট খাইতো না স্যারের লুকাইয়া গিয়ে সিগারেট খেত এর লাগে আগের এই যে আপনারা বসে যারা আমরা বসি না আপনারা বসি যারা আপনারা বসি মানছে স্যারের দেখলে সাইকেল তেলামে লাগা স্যারের সামনে সাইকেল চালায় যায় না ঠিক না আর এখনের ভুলা আনতে স্যারে কই উপায় নেই দুই ট্যাঙ্গের সিফাইতে সাইকেলের চাক্কা ঢুকে দিব জলদি করে রাস্তাতে কথা কোন ঠিক না নারায়ণ তাকবীর নারায়ণ সালাম বিপ্লবী সাহেবের আগমন আমি অপেক্ষা করতেছি আমার ভাই আমার গলা খুব ব্যথা বুকে ব্যথা করতেছে আমি যে কথা বলতেছি আমার খুব কষ্ট হইতেছে একমাত্র খালি এনে যে আইরে বাড়ি বেশি দেওয়া হয় আর আমি লুটো আই না ঠিক না একমাত্র মাদ্রাসার মহব্বতে মাদ্রাসা আমি আই আমার না হইলে প্রতি বছর যদি কয় আই না কতক্ষণ না নবীর মাদ্রাসা না এটা মহব্বত আমরা চাই কে চাই না এই মাদ্রাসা জলসা হইতো না হইতো না আসুন আগামী বছর মাইক ফ্যান্ডেলের লেগে 1000 টাকা কেউ দিবানি 500 টাকা দিবানি 8 বছর দিকে আমি দোয়া করলেন মাশাআল্লাহ নাম কিটা আওবা আমার তালুকদার সাহেব রফিক ভাই নাম লেখা নাই